ইট বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা মারল যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক্টর চালকের, গুরুতর জখম হয় ট্রাক্টর চালকের ভাই। ভর সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার মহিপুর এলাকার 10-এর এ রাজ্য সড়কের ওপরে। দুর্ঘটনার জেরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ট্রাক্টর চালকের নাম আব্দুল লতিফ, বয়স 40 বছর, বাড়ি কালিয়াগঞ্জ থানার ভান্ডার গ্রাম পঞ্চায়েতের তিলোগাঁও এলাকায়। মৃত ট্রাক্টর চালক ভান্ডার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। ট্রাক্টর চালকের ভাইয়ের নাম মোহাম্মদ বাদু জামাল, বয়স 34 বছর। যাত্রীবাহী গাড়িতে থাকা 3 জন যাত্রী অল্প বিস্তর জখম হয়েছে। তাদেরকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও জখমদের নাম জানাতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার আইসি, কালিয়াগঞ্জ থানার আইসি, এসডিপিও, ডিএসপি ট্রাফিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইট বোঝাই ট্রাক্টরটি চাকা ফেটে যাওয়ার কারণে সেই চাকা বের করে অপর একটি চাকা লাগাচ্ছিলেন ট্রাক্টর চালক। বালুরঘাটগামী একটি যাত্রীবাহী গাড়ি পেছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছে 2 জন। ঘটনা তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে। রুস্তম আলী। কি ঘটনা ঘটেছে এখানে? স্যার, এখানে সর্বপ্রথম ভাটা থেকে রাবিশ নিয়ে আসে। রাবিশ নিয়ে আসার সময় বিয়ারিং ভেঙে যায় গাড়ির। আচ্ছা, তো 9 ইঞ্জুরি পজিশন করে গাড়ি ঠিক করছিল মোটামুটি প্রায় 2-3 ঘন্টা ধরে। আর পুলিশ প্রশাসনকে এটা আমার রিকোয়েস্ট, এটা নাকামিয়াবি পুলিশ প্রশাসনের। একটা মদ্যপান ড্রিঙ্ক করে একদম নাকের মধ্যে ড্রাগস আছে, ও আবার ড্রিঙ্ক করে গাড়িতে ড্রাগস আছে অলরেডি, আবার ড্রিঙ্ক করে ফুল স্পিডে 90 থেকে 100 স্পিডে হেমতাবাদ পুলিশ স্টেশন পার করে ফুল স্পিডে আছে। পুলিশের এটা কিন্তু সতর্কতা থাকেনি, কিন্তু এটার জন্য ডাইরেক্ট এসে মূলত আজকে ঘটনাটা কি? ওখান থেকে পুলিশে 100 থেকে 90 থেকে 100 কিলোমিটার অবধি স্পিড এসে ডাইরেক্ট মারা দিছে। আছে স্পট ডেট একজন। 5 জন এখানে দুর্ঘটনা করেছে, তার মধ্যে একজন ডেড হয়ে গেছে, একজন ক্রিটিক্যাল সিরিয়াস, 4 জন একদম খুবই আহত আছে। গাড়ির ভিতরে কয়জন ছিল? গাড়ির ভিতরে একজনই ছিল। একজনই ছিল? আর বাইরে কতজন ছিল? বাইরে স্যার 6 জন ছিল। 6 জন মধ্যে একজন স্পট ডেড হয়ে গেছে, একজন ক্রিটিক্যাল সিরিয়াস আছে, 4 জন একদম মোটামুটি ওরা সবাই হসপিটালে অ্যাডমিট। যে মারা গেছে সে কে? তার নাম কি? আব্দুল লতিফ। তার বাড়ি কোথায়? তিলগাঁও। সে কিসের কাজ করতো ওখানে? গাড়ি ঠিক করছিল? গত আগের বারে টিএমসির উপপ্রধান ছিল। আচ্ছা, বাড়ির বড় কর্তা, বড় ছেলে। তিনি অ্যাক্সিডেন্টে একদম অ্যাক্সিডেন্ট ডেড হয়ে গেছে। আচ্ছা, এখানে কি হয়েছে ঘটনা? এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে? ট্রলিটা দাঁড়ায় ছিল এখানে, চাকাই হয়ে গেছে, বিয়ারিং ভেঙে গেছিল, ওটা মেরামত করার জন্য গাড়িটা দাঁড়ায় ছিল ওখানে। আর পিছন থেকে বোলোটা আসে, ধাক্কা মারা দিয়ে 2 জনকে মেরে দিয়েছি। মানে কে যে মারা, কয়জন মারা গেছে? 2 জন মারা গেছে। কি নাম তাদের? আব্দুল লতিফ আর আব্দুল সামাদ। এরা কে? এরা 2 জন ভাই। আচ্ছা, একই পরিবারে? আজকে যে এমন দুর্ঘটনা, যে চালক তাকে কি আপনারা ধরতে পেরেছেন? না, তাকে পুলিশ প্রশাসন ভাগায় দিছে। চালক কি অবস্থায় রয়েছে? চালকের ওরও কিছু ক্ষতি হয়েছে, ড্রিঙ্ক অবস্থা ছিল, ড্রাগস নিয়েছে ও। আর কতজন আহত হয়েছে? আহত হয়েছে 5 জন। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? 5 জনের মধ্যে রায়গঞ্জ হসপিটালে নিয়ে গেছে। দুজনকে রায়গঞ্জ হসপিটালে নিয়ে গেছে, আর একজন কালিগঞ্জ হসপিটালে ডেড পড়ে আছে। 5 জনের মধ্যে 2 জন মারা গেছে, 3 জন আহত। 3 জন আহত। ঘটনাটা কোথায় ঘটেছে? দুদুন্ডা। ঘটনাটা যেটা হয়েছে সেটা একটা ট্রাক্টর এখানে রাস্তার পাশে রিপেয়ারিং করছিল, ওর চাকা সামথিং কিছু প্রবলেম ছিল, হয়তো হাওয়া টাওয়ার ব্যাপারে। তো একটা হেমতাবাদ থেকে একটা জাইলো গাড়ি এসে ওর ব্যাক সাইডে অ্যাক্সিডেন্ট করে, ব্যাক সাইডে ধাক্কা লাগে। এটা হচ্ছে
কারণ, আর কিছু নয়। আর একজন ডেথ করেছে, যেটা যে গাড়ির ওনার ছিল ট্রাক্টরের, উনি গাড়ির কাজটা করাচ্ছিলেন, পেছনে এসে ধাক্কা মেরেছে। আর জাইলো গাড়িরও যারা ছিল তারা কিছুটা ইনজিওর্ড হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে। মোট কতজন স্যার মারা গেছে এখনো পর্যন্ত, আর আহত কতজন আছে? আমাদের কাছে আপাতত খবর আছে একজন করে আছে, একজন মারা গেছে, একজন আহত হয়েছে, এই খবরই আছে। রোড ক্লিয়ার আছে। রোড এখন আমরা ট্রাফিক লেন থেকে দেখছি যে গাড়ি স্লো ডাউন কীভাবে করা যায়। স্যার একটা অভিযোগ উঠেছে যে যে ড্রাইভার ছিল সে মদ্যপ্ত অবস্থায় ছিল। এখন দেখা যাক, ইনভেস্টিগেশনের ম্যাটার আছে এটা, ঠিক আছে।